হয়ে যাবে, ক্রিমি হয়ে যাবে। চাইলে এটা আবার ক্রিমের মধ্যেও সেট করে দিতে পারবেন। ঠিক আছে, ক্রিমটা যদি ড্রাই হয়ে যায়, ধরেন আপনি চকলেট ক্রিম করবেন, ক্রিমটা ড্রাই হয়ে গেছে, আপনি কি করবেন, একটু গানাশ অ্যাড করে দিবেন। গানাশের অ্যাড করার আগে দিয়ে একটু গরম দুধ অথবা একটু গরম পানি অ্যাড করে দিবেন। আপনার গানাশের টেক্সচারটা অনেক সুন্দর হবে, স্মুদি হয়ে যাবে একদম। দেখবেন চকলেট সিরাপ, চকলেট সিরাপ দেখেন না, চকলেট সিরাপ ওই অ্যাজ লাইক ওইটাই, ওইটার মধ্যে আপনার একটা টেক্সচার দিবে। So, আমাদের এটা হচ্ছে ফার্স্ট ক্রাম কোট, আমরা চলে যাচ্ছি ফার্স্ট ক্রাম কোটে। তারপরে কেকটাকে আমরা মিনিমাম, এটা যেহেতু আমাদের খুব সেন্সিটিভ একটা কেক, কারণ হচ্ছে এটা ডেকোরেশনটা অনেক সুন্দর হয়, মিরর গ্লেজ বলে এটাকে। তো মিরর গ্লেজের কেক আপনারা মাস্ট হ্যাভ মিনিমাম 3 ঘন্টা ডিপ ফ্রিজে রাখবেন। কারণ হচ্ছে ও কেকটা ডিপ ফ্রিজ থেকেই নামাইতে হয়। কেকটা যখন আমরা গানাশ সেট করে দিব কেকের উপরে, তখন এটা পুরোটা বরফ ঠান্ডা কেক নিতে হবে। কারণ ক্রিমটা হবে তখন, যেটা উপর দিয়ে গানাশ দিব, গানাশ একটা গরম, কেকটা থাকবে বরফ ঠান্ডা। তাহলে আপনার সেটিংটা অনেক সুন্দর হবে, ডেকোরেশনটা তাড়াতাড়ি বসে যাবে। আদারওয়াইজ আপনি যদি এখনই কেক সেট করে, এখনই ক্রিম সেট করে তারপরে গানাশটা সেট করেন, গানাশটা বসবে না, আপনার ডেকোরেশনটা স্মুথ হবে না। 3 ঘন্টা রাখতে হবে ম্যাম ডিপে? হ্যাঁ, 3 ঘন্টা ফ্রিজে রেখে দিন। আরে এত ধৈর্য হবে, কেক বানাইতে গেলে ধৈর্য, সময় নেবেন। কেক আসলে প্রত্যেকটা বিষয় ধৈর্য আপনার ফলো দিতে হবে, যে আসলে আপনাকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে।